আটতে আটতে আইলাম কোনো রূপনগরে। রূপনগরে কিন্তু সুন্দরের শেষ নাই, চতুর্দিক দিয়ে বাতাস, আর এই সাইডে হইলো রূপনগর। আমরা যাইতেছি রূপনগরে। রূপনগরে ঢুকতেই কিন্তু সামনে কিন্তু একটা দোকান আছে, ওই পাশে চাচা কিন্তু বয়ে থাকে দোকানের মাঝে। তো আমরা ওই দোকানটার কাছে যাবো। হ্যাঁ, দোকানদার চাচা। তো আমার লগে কারা আছে, এস এস শাহ আলম আছে, আরিফে আছে। চাচা দীর্ঘ অনেকদিন যাবৎ এই দোকানদারি করে মাশাল্লাহ। তো রূপনগরে ঢুকলেই এই চাচারে হয়ে যাবেন। কাকা আপনি কত বছর যাবত আছেন এই দোকানে? 3 বছর না আরো বেশি হইব? না 3 বছর হইব। হ্যাঁ, তো চাচার দোকানে কিন্তু তারা আবার বসে থাকে, আড্ডা টাড্ডা দেয়। চাচার চা আড্ডা ভালো লাগে নি? কি কোন কাকা? চা ভালোই লাগে। এনে একটা বসার জায়গা আসলো, পানি ওর পরে ভাঙ্গা লাইছেন। তো মোটামুটি মালটাল আছে। একমাত্র এই রূপনগরে আপনার দোকানটাই তো আছে, নারকেল দোকান আছে। তো এই গ্রামে উনার একমাত্র একটা দোকান আছে, ঢুকতেই পাবেন এই দোকানটা। তো আমরা জায়গায় সামনের দিকে হাঁটতে হাঁটতে, তো রাস্তাটা যদি ফিস ডালা হইতো তো আরো একটু সুযোগ সুবিধাটা বাড়তো, মানুষের চলাচল কইরা খুব ভালো লাগতো। তো আশা করি রাস্তাটা ফিস ডালা হয়ে যাবো গা। পরিবেশটা দেখছেন নি, কত সুন্দর একটা পরিবেশ। যখন ফানি থাকে তখন একটা পরিবেশ বিরাজ করে, আবার যখন ফানি জায়গায় তখন কিন্তু আরেকটা সৌন্দর্য বাড়ে এই রূপনগরে। তো আমরা যাইতেছি আরো সামনের দিকে। তো আস্তে আস্তে বাড়িঘর কিন্তু ওই জায়গায় আছে। প্রথম দিক দিয়ে কিন্তু বাড়িঘর খুব কম হয়েছিল, এনে ছিলই না, 1-2টা ফ্যামিলি আইছে। এখন মাশাআল্লাহ অনেক ফ্যামিলি আয় পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো কয়েকটা ফ্যামিলি আইছে প্রথম। তো মাশাআল্লাহ একটা গ্রামের মতো হয়ে গেছে গা। কাকা কেমন আছেন? কই যান? এদিকে শান্তি লাগেনি এনে বসবাস করেন? এখন তো পানি টানি বেশি, বাতাস তো অনেক। ওই তো চাচা কি সুন্দর এই খের ফেলার থেকে খের টানতেছে। চাচা গরু কয়টা আছে আল্লাহ দিলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3টা গরু আছে। তো হারা বছর চলবো নি ভাড়াটা? ও হেন 2টা ভাড়া আছে। কার বুদ্ধি আছে, এনে একটা রাখছে পানির তলে যাইতেছে। আহা, পানি বাড়তেছে না মোটামুটি? কিটা পানি বাড়তেছে? তো পানি বাড়তেছে। তো গত বছরে বন্যায় কিন্তু এনে কিন্তু পুরোপুরি পানি পড়ছিল, এই আডুর উপরে পানি আসলো, এই বাড়ি করে কিন্তু পানি ঢুকিয়ে গেছিল গা। তো এই সময় হ্যাঁ, শাহ আলমের লুঙ্গি লিয়ে বাড়ি গেছে গা। সবসময় ফ্যান ট্যান ফুইরা মোটরসাইকেল লিয়ে বার হয়। এটা হচ্ছে রূপনগরের মাঝামাঝি। আর এই মাঝামাঝি আইলে কি পরিমাণ যে বাতাস শরীরে লাগে, কি গো, শীতল একটা বাতাস কিন্তু এনে ফিল হইতেছে, খুব আরাম লাগতেছে। এনে কিন্তু বড় জায়গা রাখছে, অনেকে বয়, কিন্তু আমরা কিন্তু বইতেছি এনে বইয়া, কিন্তু ঠান্ডা ঠান্ডা খাইয়া যায়। কি হবো, এদিকে দেখাচ্ছে নি, এদিকে বউ। তো অস্থির একটা বাতাস লাগতেছে এনে, শীতল বাতাস, ঠান্ডা পরিবেশটাও খুব চমৎকার একটা পরিবেশ। সামনে হলো প্রজেক্ট। তো আমরা আস্তে আস্তে আসে পড়ছি রূপনগরের শেষ সীমানায়। আর শেষ সীমানাটার সৌন্দর্য মুগ্ধ করার মতো। সামনে দেখেন এই যে প্রজেক্ট, আর প্রজেক্ট থেকে ঠান্ডা বাতাস আসতেছে। পরিবেশটা খুব চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ, ভালোই লাগতেছে, এনে অনেক ভালো লাগতেছে, বিশেষ করে শীতল বাতাসটা। সামনে কয়েকটা বাড়িঘর আছে।